তোমার বাবা আমার কাছ থেকে 70,000 টাকা খেয়েছে। কি আমার বাবা আপনার সাথে করবে? কাকু কি বলে? কি বাবা, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার তোমার আমি পায়ে ধরছি আমার। তুমি বাড়ি চলো, আমি মানতে পারছি না, চলো বাড়ি চলো। বলছেন আপনি কে? কোথায় কোন বুঝতে কি জানি? তো গাইস জিঙ্গল পোস্ট আমি তোমাদেরই ভক্ত, তোমরা না পাশে থাকলে কেইবা ভালোবাসতো। তো গাইস ভিডিওটা দেখতে থাকার মজাটা নিতে থাকো। স্টার্ট, চলো বাই। এই দেখা মেয়েটার দেখা। হ্যালো, হ্যাঁ কাকু ভালো আছো? হ্যাঁ, আপনি বলছিলেন যে আপনার মেয়ের নাকি সামনে পরীক্ষা 2 তারিখ দিয়ে, তা আপনার মেয়ে তো এখানে বসে বেশ মানে জুটিয়ে প্রেম করছে। হ্যাঁ, এই তো আপনার মেয়ের পাশেই তো আমি বসে রয়েছি। হ্যাঁ, আবার মানে বিয়ের পালানোর চিন্তা ভাবনা করছে, চ্যাট করছে, সামনে নাকি পালাবে বলছে শুনলাম। হ্যাঁ 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 আপনি আমাকে বলছেন? হ্যাঁ আপনি কি আমাকে বলছেন? না না, ফোন কাটো, কোনো অসুবিধা, আমি তোমাকে বলছি না। হ্যাঁ, আবার বলছে আপনি কি আমাকে বলছেন, এটা কি ঠিক হচ্ছে? সামনে তো আমার সাথে বিয়ে দেওয়ার কথা আছে। তা আপনার মেয়ে এখানে প্রেম করছে, আমি তাহলে কি করে সব মেনে নেবো? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডটা ফোন করছে, ডাকছে, এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, আপনি মানে কত পরিশ্রম করে খান, গরিব মানুষ, আর আপনার মেয়ে এখানে করছেন, আপনি এই শিক্ষা দিয়েছেন বাড়ি? হ্যাঁ, আমাকে বলছেন? না না, একদম না, একদম বলছি না। তা আপনি যদি কেউ বলছেন, আমি আমার মানে বেবির সাথে কথা বলছি তো। তা আপনি যদি বলছেন আমার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, ফোন কাটো, কোনো ব্যাপার না। হ্যাঁ কাকু, হ্যাঁ রেগে যাচ্ছে। হ্যাঁ, ও মানে একটা ছেলেকে ডাকছে, আবার এখানে বলছে বসে থাকবে, আমাকে তাড়িয়ে দিচ্ছে। আপনি যদি কেউ বসবে, আমি কিছু করছি না, ডিস্টার্ব হচ্ছে। আমি তো কিছু করছি না, আমি কথা বলছি, এই কলে রয়েছে, দেখো আমি কথা বলছি, তুমি ফোন কাটো। আচ্ছা ঠিক আছে, ফোন কাটো, কোনো ব্যাপার না। হ্যাঁ কাকু, আরে সামনে প্যান্ডেল ফ্যান্ডেল সব রেডি হয়ে গেছে, আর এখানে মেয়ে প্রেম কি করবে সব, বয়ফ্রেন্ডকে ডাকছে, এটা কি ঠিক হচ্ছে বলো? আমি আমি আচ্ছা বসো বসো, আমি উঠে যাচ্ছি, বসো বসো বসো। হ্যাঁ কাকু, হ্যাঁ রেগে যাচ্ছে, আমাকে মারতে যাচ্ছে। হ্যাঁ ওই তো মোটামুটি ঠিকই আছে। আরে আচ্ছা বসো বসো, আমি চলে যাবো। বললাম ওদিকে বসুন। আমি কথা বলছি, আমার ডিস্টার্ব করছেন, ওদিকে বসুন। আমার বেবির সাথে তো কথা বলছি। ওদিকে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, বসো, আমি উঠে বসো বসো, ঠান্ডা, আমি তোমাকে বলছি না, তুমি কথা শোনো তারপরে আমি তোমাকে বলছি। হ্যাঁ কাকু, আমাকে মারার জন্য আমার বেগ নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বসো বসো, না, আপনাকে বলছি। আমি কিছু বলেছি? অল্প জায়গায় ফাঁকা চাপ করে বসেছেন না, আমাকে কেন ডিস্টার্ব করছেন? ডিস্টার্ব হচ্ছে? ফাঁকা আছে, আমি চলে গেলে শান্তি, হ্যাঁ বস। আমার তো অশান্তি। আপনি ওখান থেকে বসুন, বেকার করে আমরা ডিস্টার্ব করেন। তা আমি তো আমার বেবির সাথে কথা বলছি, আমার হবু শ্বশুর মশাই। আচ্ছা মুশকিল তো। আরে তুমি সিঙ্গেল না ডুয়েট রয়েছে, আগে সত্যি কথা বলো। তা আপনি তাহলে কি করবেন? আরে ইয়ার, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। তো করো, আমি আমার বেবির সাথে কথা বলছি, শ্বশুর মশাই। আপনি এখানে রয়েছেন দেখলে সন্দেহ করবে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি দূরত্ব রয়েছি, দূরত্ব, তা আপনি দেখুন, ওই দেখুন ওদিকে সিট আছে। সঠিক বলেছে, দূরত্ব বুঝে রাখো। আপনার বুদ্ধি ভালো। করছেন না? হ্যাঁ কাকু বলো, আবার ঝামেলা করছে, কাকে কমে ডাকছে, এটা কি ঠিক হচ্ছে? সামনে সামনে মানে সব কিছু ঠিক করলাম, বিয়ের জন্য সব ঠিক করলাম, আপনার মেয়ে এখানে। Please, আপনি ওদিকে বসবেন কি? আচ্ছা ঠিক আছে, বসুন, উঠে যান, please। আর বসো বসো। হ্যাঁ কাকু, হ্যাঁ আপনার মেয়েকে আমি সাহায্য করে দেবো কি? হ্যাঁ হ্যাঁ এই যে, হ্যাঁ, হ্যাঁ। এই তো আপনি দেখেন, ভালো করছেন না? আপনি মনে হয় এই মুহূর্তে এখানে নেই। ওখানটাকে দেখুন। তোমার বাবা আছে তো? আছে না? আছে তো? হ্যাঁ, আমার বাবা আছে। আছে? হ্যাঁ, of course, বাবা কেন থাকবে না? তুমি এখানে এসছো, তোমার বাবাকে বলে এসছো? তো মহা মুশকিল ভাই। তা তোমার বাবার সাথে তো আমি কথা বলছি, তোমার সাথে তোমার বিয়ে তোমার তোমার সাথে তোমার বিয়ে, তোমার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। আমাদের মনে হয় বেটি হয়ে গেল। তোমার বাবা আমার কাছ থেকে 70,000 টাকা খেয়েছে। ও বাবা, আর করবে। আপনার বাবা কিন্তু এগুলো শুনছে। হ্যাঁ কাকু বলো। না কোনো মতে শুনছে না, আমি তো সব খুলে বলছি, আপনি জানেন না বাবা, আমার আমি সব খুলে বলছি। হ্যাঁ, আমি কলে রয়েছি, করতে হবে না, করতে হবে না। প্লিজ জান না কেন ডিস্টার্ব। হ্যাঁ কাকু বলো। হ্যাঁ বসো, আচ্ছা বসো, ঠান্ডা মেজাজে বসো, ঠান্ডা, আমি কিছু বলবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি একটু কথা বলে নিই, বসো বসো বসো, কোনো ভয় নেই তো, তুমি ভালো মেয়ে তো, সাধারণ মেয়ে, কুল কুল। আপনি
জানো ওদিকে আমার আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো, আমি কথা দিচ্ছি। আমি একটু কথা বলে নি, তুমি ফোন কাটো কোনো অসুবিধা, ফোন কাটো, আমি চলে যাচ্ছি। হ্যালো হ্যাঁ, বয়ফ্রেন্ডকে আবার ফোন করছে, আবার ডাকছে। बात तो सही है दौड़ना तो पड़ता है হ্যাঁ, মানে সেন্টারে ডাকছে, ঠিক আছে বয়ফ্রেন্ডে। আচ্ছা বলো, আপনি তো একটা আশায় বসে রয়েছে আপনার মেয়েকে পাবো বলে, শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। তাহলে এটা কি ঠিক হচ্ছে কাকু? এটা কি ঠিক হচ্ছে? এখানে বসে রয়েছে, বয়ফ্রেন্ডে ডাকছে, এটা কোনো মতে? আপনি জান না আপনার বাবার সামনে মানে 2 তারিখের পরে বিয়ে দেবে, হ্যাঁ কি না বলে? কথা দিয়েছিল, কথা দিয়ে। আমি তো জানি না কাকু এটা কি আমরা মানে কি চিটিং মাছ করে কি টাকাগুলো খেয়েছেন? আপনার মেয়ে বসে রয়েছে, তুমি আমাকে দেখেছো কোনোদিন? দেখুনি তো। না তাহলে তোমার বাবা, আমি তো চিনি না প্লিজ তোমার তোমার বাবা, আচ্ছা বসো বসো তোমার বাবা কিন্তু ঠিক করেছে আমার সাথে বিয়ে, আমি এটা মানতে পারছি না। বাবা আপনার সাথে করবে হ্যাঁ কি আমার বাবা আপনার সাথে করবে কাকু কি বলে? কি বাবা বলছে তোমাকে? হ্যাঁ? কাকু এটা কি ঠিক করছে? আবার বলছে তোমার জন্য একটা ভালো মেয়ে দেখে দেবো। আমার তোমাকেই চাই, তোমার বাবা কথা দিয়েছে 75,000। এই ঠিক আছে শোনো না, আমার বাবা নিয়েছে তো, আমি তো নেইনি, হ্যাঁ। বাবা গেছে শোনো। ঠিক বলেছে। তুমি না দাঁড়া, আমাকে এখন 75,000 টাকা দিয়ে দাও, আমি আর বয়ফ্রেন্ডের সাথে ঘুরে আসি। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। হ্যাঁ কাকু, তোমার নিমা দেখে আসি। আপনার বাবা কিন্তু খুব ভদ্রলোক, আমার কথা দিয়েছে, আমি 70,000 টাকা দিই, 5,000 টাকা আরো এক্সট্রা চেয়েছি। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আমার খরচা করার দরকার নেই, আমার হাত পা তাহলে তুমি তোমার বাবাকে বলে দিবে তো বাড়ি থেকে। আর বাবার সাথে আমি বাড়ি গিয়ে কথা বলে নেবো, এখন ফোন তুমি করে ভালো করে আমার মুখটা একবার চিনে নাও, ভালো করে দাও। না ফটো তুলতে হবে না, ভালো করে চিনে নাও আমার মুখটা একবার চিনে নাও। ভালো হবে না? হ্যাঁ ফটো নিলে ভালো হবে না? কাকু, আমার কিন্তু কাকু আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আপনার মেয়ের জন্য আমি পাগল হয়ে যাবো। প্লিজ জানো একটু কাকু, কাকু একটুখানি ফোনটা রাখো, একটুখানি ফোনটা রাখো। আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার আমি পায়ে ধরছি, আমার কথাটা একটুখানি শোনো। তোমার বাবা আমি গরিব মানুষ, আমি রিক্সা চালিয়ে খাই, তোমার বাবা 70,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। 70,000 টাকা নিয়েছে, এটা কি পারা যায়? আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করি, 70,000 টাকা খেয়েছে, আমাদের হবে না প্লিজ, আপনি জান না 70,000 টাকা খেয়েছে, আমি মানতে পারছি না। না তুমি এখন আমার বাড়ি চলো। কি তুই দে তোমার বাবা 70,000 টাকা খেয়েছে, না না এরকম বলো না, খাইনি? আমি বলছি তো খেয়েছে 70,000 টাকা। হ্যাঁ, হতে পারে। 5,000 টাকা চেয়েছে, সেটাও আমি রেডি করে রেখে দিয়েছি, সামনে আমাদের বিয়ে রয়েছে। ঠিক আছে এখন দাও, আমি বয়ফ্রেন্ডের সাথে কোথাও সিনেমা দেখতে হবে। ফোন করবো আবার? কেন? আমি আর ফোন করবো না, তুমি এখন বাড়ি চলো। আমি ফোন করি, তুমি বাড়ি চলো, ওসব কথা বলে লাভ নেই। আমি যাবো না, এই পাগলটা হ্যাঁ? কোথা থেকে এসে কি জানি আজব। না তুমি বাড়ি চলো, আমি মানতে পারছি না, চলো বাড়ি চলো। বলছেন আপনি কে? কোথা থেকে কোন বুঝছেন কি জানি? কি সহ্য কর। কি বাবা, আমার আমি বোকা ছিল, আমি অত কথা শুনতে চাই না, চলে যাবো, আমি আমি ইয়ার্কি করছি না আপনার সাথে। চলে যাবো। হ্যাঁ যান না, সুদের রাতে দেখতে পাচ্ছেন না, রাস্তা কি দেখিয়ে দিতে হবে? সোজা গিয়ে ডানকে চলে যান। তোমার বাবা এই যে, আজব লোকজন তো। তা তোমার বাবাকে বললে তো আমার টাকাগুলো দিয়ে দিতে, 70,000 টাকা খেয়েছে। ঠিক আছে বাবা গিয়ে বলুন, বারবার তো বলছি। আর ঠিক আছে, আমি চলে যাচ্ছি, শোনো দাঁড়াও, চলে যাচ্ছি আমি। উফ, তাহলে কি আছে কি জানি? হ্যালো। কোথায় আছো? আসো না এখানে। এটা কিরকম বারবার ডিস্টার্ব করে যাচ্ছে? আরে শোনো, ফোনটা কাটো, আমি একটা কথা বলি, শোনো। অ্যাকচুয়ালি আমি একটা ইউটিউবার, আমি তোমার সাথে এতক্ষণ ধরে প্র্যাঙ্ক করছি, ফানি ভিডিও। আর ক্যামেরা দেখবে, সেইটা ওই ড্রামটার পাশে দেখতে পেয়েছো, এবার বাড়া তুই। হ্যাঁ দেখতে পেয়েছো ক্যামেরা? ও বলবে, না আমি জানি। শোনো, বলে অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক হয় না, আমি যেটা বলে করতাম, এটা দেখে কিন্তু লাখো লোক হাসবে। আর যদি বলে করতাম, লাখো লোককে কিন্তু বোকা বানানো হতো, হ্যাঁ কি না বলো? বলে কোনোদিন প্র্যাঙ্ক হয় না। এটা তো আমাকে আগে না তুমি যে এই যে রেগে গেলে করলে, এটা তো কোনোদিনই হতো না, যদি বলে করতাম রিয়াকশনটা পেতো। আচ্ছা তোমরা কমেন্ট করে বলতো এই রিয়াকশন থাকতো, তোমরা বলো। সরি আচ্ছা ভালো লেগেছে একটু হলেও ভিডিওটা কেমন? না বলে ভিডিওটা কেমন, ছোট্ট করে মিষ্টি করে সুন্দর করে। তো গাইস মেয়েটাকে একটু রাগালাম, আর সত্যি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এরকম একটা কিউট মেয়ে যেতে আমার গার্লফ্রেন্ডটা তো খুব ভালো হতো। ঠিক আছে, দরকার নেই, তোমরা আছো এটাই অনেক, আমার গার্লফ্রেন্ড দরকার নেই। একবার হ্যাঁ কেমন হয়েছে হ্যাঁ, আর শেয়ার করে দিও, আর প্রবলেম নেই তো ফ্যামিলি, কষ্ট হবে না তোমাদের। ফ্যামিলির দিক থেকে বুঝে মানে প্রবলেম নেই তো কোনো। না, কোনো problem একবার অডিয়েন্সকে হাই বলে দাও, একটা স্লাইম কিস দিয়ে দাও, Hi. স্লাইম। ও हाय हाय
इतना सुकून। ও গাইস ইতনা সুকুন ভাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু আমন্ত্রণ রইলো। চলো বাই। এ ভাই কাটো।